যাওয়া যাবে? যাওয়া যাবে? আচ্ছা, ঠিক। বাইরে থেকে? ঠিক ঠিক ঠিক। মোবাইল ভেতরে নিয়ে যাওয়া যাবে না, তাই আপনাদেরকে বাইরে থেকে আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা কি জানেন এই মন্দিরের আসল রহস্য কি? তাহলে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। বাইপাস থেকে কিছুটা পথে গিয়ে এই রঘুনাথ পাটি নামে এক গ্রামে অবস্থিত এই চন্দ্রচূড় মন্দির। এই মন্দিরে অনেক অজানা তথ্য এখনো লুকিয়ে আছে এবং এই মন্দিরে কেউ মানত করলে খালি হাতে ফিরে যায় না, সবার মানত পূরণ হয়। আজকে এসে দেখাবো আপনাদের এই চন্দ্রচূড় মন্দির। তো আসুন আপনাদেরকে ভেতরে নিয়ে যাই। জন্যই আজকে মন্দির প্রস্তুতি চলছে, এই যে লাইটের কাজ চলছে, আরো যে কাজগুলো বাকি আছে সেগুলোতেও নজর দিয়েছে, লাইটের কাজ চলছে। বাকি এই যে লাইনের এটাতে ভক্তদের জন্য এটা একটা লাইনের জন্য ব্যারিকেড করা হয়, এই লাইন দিয়ে বাবার কাছে প্রবেশ করতে হয়, মন্দিরের মেন দরজায় প্রবেশ করতে হয়। চলুন আপনাদেরকে মেন মন্দিরে নিয়ে যাব, একটু দেখাবো। যাওয়া যাবে? যাওয়া যাবে? আচ্ছা, ঠিক। বাইরে থেকে? ঠিক ঠিক ঠিক। মোবাইল ভেতরে নিয়ে যাওয়া যাবে না, তাই আপনাদেরকে বাইরে থেকে আমি দেখিয়ে দিচ্ছি। এখানেই ভোলানাথ আমাদের বিরাজমান করেন এবং এই যে তার নন্দী এইখানে বিরাজমান করছেন। এই মন্দিরের চারিপাশে অনেক দেব দেবতা আছেন, তার মধ্যে আমি কিছুগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইখানেও বাবা ভোলেনাথ বিরাজমান করেন এবং তার কিছুটা আগে গেলেও আরো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কিছু কিছু এখনো বন্ধ রয়েছে এবং কিছু কিছু এই যে এখানে। অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন কোন দেবী। এখানেও আছেন আমাদের স্বয়ং, অবশ্যই আপনারা জানেন, রাধা কৃষ্ণ, এবং আরো এদিকেও আছেন আমাদের সন্তোষী মা। এর ঠিক পেছনে রয়েছে সেই পুকুর যেখান থেকে সবাই ডন্ডি কেটে মহাদেবের কাছে আসে তার মানত পূরণ করার জন্য। তো চলুন আপনাদেরকে সেই পুকুরটা আমি নিয়ে যাব। এই সেই পুকুর যেখানে দণ্ডি কেটে মহাদেবের কাছে যান মনস্কামনা পূরণের জন্য, এবং শ্রাবণ মাসের প্রথম সোমবারের জন্য এদিকে দেখুন চারিদিকে প্রচুর দোকান বসছে। এখনো সব দোকান রেডি হয়নি, সবাই রেডি করছেন নিজের নিজের দোকান। তাই যে ভক্ত আসবে তাদের জন্য লাইনে ব্যবস্থা করা হয়েছে। এই যে মহিলা, এই যে পুরুষ, এদিক দিয়েই ভক্তরা লাইনে দাঁড়াবে এবং ধীরে ধীরে মহাদেবের কাছে পৌঁছে যাবেন। তো চলুন আমি সেদিক দিয়েই যাব। এখানে এখানে ভক্তদের জন্য রেস্ট করার ব্যবস্থা আছে এবং
এবং এই যে পানীয় জলেরও ব্যবস্থা করা হয়েছে। তো ব্যবস্থা সব রকম করা হয়েছে, আপনারা আসতে থাকুন। শ্রাবণ মাসের প্রথম সোমবার, অথবা এটা কাল। কে কে আসছেন অবশ্যই কমেন্টে জানাবেন। এই মন্দিরে এবং কমেন্টে হর হর মহাদেব অবশ্যই লিখবেন। আসানসোলে বাইপাস দিকে যাওয়ার সময় এই 60 ফুটের উঁচু মন্দিরটি আপনারা সবাই জানেন। এটি হলো সে বিখ্যাত বাবা চন্দ্রচূড় মন্দির। অনেক দূরপাল্লা গাড়ি একে ভালোবেসে বাইপাস বাবা বলেন। তাই যদি আপনারাও আসানসোল আসবেন, সেই মন্দিরটাই আসতে ভুলবেন না।